عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. آمنت بالله صدق الله مولانا العظيم. কি বলছেন? আমার ভাইরা, জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুন্দর প্রস্তুতি নিয়ে কাতার বন্দী হয়ে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মাদানী কমপ্লেক্সের ইসলাহি জোরে জুমা তো একবারই হয়। আল্লাহ পাক তৌফিক দিলে, হায়াত থাকলে আবার আগামী বছর হয়তো আমরা এই ময়দানে জুমা পাইতেও পারি, নাও পাইতে পারি। আমার ভাইরা, আমাদের তাসাউফ যেটাকে আমরা সহজভাবে বুঝতে পারি, পীর মুরিদি, এর অন্যতম কাজ হলো নিজেকে নিয়ে চিন্তা করা। নিজেকে নিয়ে চিন্তা করো, নিজেকে। অফি আনফুসিকুম আফালা তাতাফাক্কারুন। তোমরা কি তোমাদের নিজেকে নিয়ে ভাববা না? তুমি কে? তোমার পরিচয় কি? ফি আনফুসিকুম, নিজেকে নিয়ে ভাবো, ফিকির করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে আমার আপনার পরিচয় বলেছেন। ভাই দোস্ত, আমরা তো আমাদের পরিচয় আমরা নিজেকে নিজে চিনি নাই। নিজেকে চিনার ভাবনাও ভাবি নাই। নিজেকে নিয়ে ফিকির করা শিখি নাই। আমাদের এই মেহনত হলো নিজেকে নিয়ে ফিকির করা। আল্লাহ পাক বলতেছেন, তুমি কে জানো? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর এমন লম্বা একটা সময় গেছে, যেই সময়ে উল্লেখ করার মতো সে কিছুই ছিল। মায়ের গর্ভে যখন মানুষ ছিল, ওই সময় তার কোনো পরিচয়ই ছিল না।
কিন্তু যেই মায়ের গর্ভ থেকে বের হয়ে আসলো, তখন অমুকে বলে আমার ছেলে, অমুকে বলে আমার নাতি, অমুকে বলে আমার ভাই, অথবা বলে আমার মেয়ে। চতুর্দিক থেকে পরিচয় শুরু হয়েছে। এখন তুমি সবার সব হয়ে গেলা। কারো ছেলে হইছ, কারো মেয়ে হইছ, কারো নাতি হইছ, কারো ভাই হইছ, বোন হইছ। আরে এই তো 10 মিনিট আগে তুমি কারো কিছুই ছিলে না। 10 মিনিট আগে তো কেউ তোমাকে ভাই বলে নাই। 10 মিনিট আগে তো কেউ তোমাকে ছেলে বলে নাই। 10 মিনিট আগে তো কেউ তোমাকে বন্ধু বলে নাই। কারো সাথে কোনো সম্পর্ক ছিল না। 10 মিনিট আগে কারো সাথে কোনো সম্পর্ক ছিল না। 10 মিনিট পরে এত মানুষের সাথে সম্পর্ক হইল। কিন্তু বলো দেখি, 10 মিনিট আগে কারো সাথে সম্পর্ক না থাকলেও একজনের সাথে সম্পর্ক ছিল, তিনি কে? আল্লাহ। যখন তোমার কেউ ছিল না, কারো সাথে কোনো সম্পর্ক ছিল না, দেখা ছিল না, পরিচয় ছিল না, কিচ্ছু ছিল না, আল্লাহ পাক বলেন যখন তোমার কেউ ছিল না, ইন্না খালাকনাকুম, ওই জায়গা থেকে, নিস্তি থেকে তোমাকে হাস্তিতে আমি আল্লাহ আনছি। ওই সময় তো কেউ তোমাকে চিনে নাই, দেখে নাই। ওই সময় আমি তোমাকে তৈরি করে আনছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই মানুষ যখন তাকে কেউ চিনে নেয়, তখন যে সত্তা চিনছে, দুনিয়াতে আসার পর সবার সাথে পরিচয় হয়ে সেখানেই ডুইবা গেছে, আসলকে ভুলে গেছে। এখন সে মা চিনে, বাবা চিনে, অমুক চিনে, তমুক চিনে, আসলকে আর চিনে না। আসলকে আল্লাহকে ভুলে গেছে। যিনি বানাইলেন তাকে ভুলে গেছে। এবং এটাও মনে রাখো, লেখা রাখো, ভুল হবে না। আজকে যারা তোমাকে নিয়ে নাচতেছে, অমুক বলে তমুক বলে, ভাই, বন্ধু, বাবা, অমুক তমুক, আল্লাহ, একটা সময় তারা সবাই আবার ওই আগের জায়গায় চলে যাবে। শোনো, এখন যে তোমাকে ছেলে বলতেছে, উনি ছেলে আর বলবে। এখন যে তোমাকে বন্ধু বলতেছে, বন্ধু আর বলবে। এখন যে বাবা বলতেছে, সে বাবা আর বলবে না। অপেক্ষা করে, এমন একটা সময় আসতেছে কেউ তোমাকে কিছু বলবে না। লেখা রাখো, লেখা রাখো, কেউ তোমাকে কিছু বলবে না। আগেও বলে নাই, পরেও বলবে না, পরেও বলবে না। আমার ভাইরা, আগে বলছি, এ সমস্ত কথা নিয়ে না বুঝা মন্তব্য কেউ করবে। হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহ অনেক বড় আল্লাহওয়ালা ছিল। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির একটা কথা আপনাদেরকে শোনাইতে চাইতেছি, খেয়াল করে শুনে। যারা তোমাকে আগে চিনে নেয়, যারা তোমাকে পরেও চিনবে না,
মাঝখানে তারা তোমার এত আপন হইল। শোনো, এটা সব স্বার্থের জন্য। কিসের জন্যে? মাঝখানে যারা তোমাকে নিয়ে ফুলের তোড়া নিয়ে আসলো, ওরা স্বার্থের জন্য আসছে। বিশ্বাস হয়? দাঁড়ান, আরো খুলে বলতেছে হযরতের কথাটা। হযরত এত সুন্দর করে বুঝাইছেন আমাদেরকে। ছেলে মেয়ে বলে, আব্বু তোমার গলা ধরা ছাড়া আমার ঘুম আসে না। দেখছেন কত বড় আদরের সন্তান। বাবা তোমার গলা ধরা ছাড়া আমার ঘুম আসে না। আমরাও বলি ছেলেটা আমার জন্য, আমার গলা না ধরে শুইলেও ঘুম আসে না। মেয়েটা আমার ছাড়া ঘুমাইতে পারে না। হযরত বলেন গলত, ভুল, তোমার ধারণা ভুল। দাঁড়াও, রূহ বের হয়ে গেছে বাবা। দেখি তো কে গলার ধরে ঘুমাইতে আসে। ভাইরা, ওই বাচ্চাটা আসে কিনা তোমার গলা ধরতে? কেউ আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সব খতম, আব্বু বলা খতম, স্বামী বলা খতম, ভাই বলা খতম, ছেলে বলা খতম, সব খতম। রাত 12টায় রূহ কবজা হয়েছে। জানাজা গোসল হবে সকালে। মাদ্রাসায় আসছে, কি হুজুর আমার বাবা মারা গেছে। আচ্ছা, কি আপনারা কিছু ছাত্র দেন? কেন এত রাত? তো আমাদের ঘরে থাকতে ভয় লাগতেছে। বলেন ঠিক? ঘর বানাইছে কি? আপাতত বলেন, ঘর বানাইছে বাবা। ঘর বানাইছে বাবা, সম্পত্তি বাবার, সবকিছু বাবার। এখন ছেলে মেয়ে বলতেছে ওনার লাশ থাকার কারণে আমাদের এখানে থাকতে ভয় লাগতেছে, পাহারাদারের জন্য 5 জন হুজুর দেন। কোথায় আব্বুর সারানা ঘুম আসে না? কিসের পিছনে তোমরা ছুটে আছো? এই জন্য ভাইরা আমার, সবাই আল্লাহকে চিনি। সবচেয়ে আপন কে? এটার প্রতি জমে যায়, জমে যায়, জমে যায়। আগেও তিনি আছেন, পরেও তিনি আছেন, সব সময় তিনি আছেন। আল্লাহতে ডুব দেই, আল্লাহকে মহাব্বত করি, আল্লাহকে চিনি, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করব। আমাদের হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি হযরত বলতেন, प्यासा को चाहिए जैसे आबे सर्द, तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो। একজন পিপাসা লাগছে, চাই গরিব হোক, ফকির হোক, কোটিপতি হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, কেউ হোক, পানি পিপাসা লাগছে। ভাইরা বলেন তো কি লাগবে? যার পানি লাগবে, পিপাসা লাগছে পানির জন্যে, বলেন ওয়াজ করে বহুত কিছু বুঝায়া তাকে পানিটা কি ভুলাইতে পারবেন? না মাইরা পারবেন, না ওয়াজ করে পারবেন, না কিছু দিয়া পারবেন। ও পানির কথা বলবেই না। ঠিক কিনা বলেন? পানির কথা যদি কেউ পারবেন না ভুলাইতে।
কি লাগবে? জোরে বলে। হাজী সাহেব এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন। উনি বলেন, আল্লাহ পিপাসার্ত ব্যক্তিকে যেমন কেউ পানি ভুলাইতে পারে না, আল্লাহ তোমাকে পাওয়ার পিপাসা এর থেকেও আমাকে আরো বেশি দান করো। তেরি পিয়াস उससे भी बढ़कर मुझको हो कि আল্লাহ তোমাকে পাওয়ার পিপাসা এর থেকেও আরো বেশি বাড়ায়া দাও। আমি যেন তোমার জন্য বেকুল হই, তোমার জন্য বেকারার হই, তোমার জন্য অস্থির হই, তোমার জন্য পেরেশান হই। আল্লাহকে পাওয়া ছাড়া কোনো চাইড নাই, সুকুন নাই, কিচ্ছু নাই। কিভাবে আমি আমার আল্লাহকে পাবো? কোথায় গেলে আল্লাহকে পাবো? কোথায় গেলে আল্লাহকে পাবো? বেচাইন হও, অস্থির হও, পেরেশান হও, পাগল হও তাকে পাওয়ার জন্য। তাকে পাওয়ার জন্য বেচাইনি যেন খতম না হয়, তাকে পাওয়ার অস্থিরতা যেন খতম না হয়। অস্থির হও, পেরেশান হও আল্লাহকে পাওয়ার জন্য। পারবো? ঘুম নাই, খাওয়া নাই, কিছু নাই, আনন্দ নাই, উল্লাস নাই, কিছু নাই। কিসের অস্থিরতা? কিসের অস্থিরতা? আল্লাহকে পাওয়ার অস্থিরতা। নিজের ভেতরে অস্থিরতা পয়দা করো। আল্লাহ বলেন আমার নবীজিকে, হে আমার হাবিব, আমি আপনাকে অস্থির পেয়েছি। সহজে বলেন আমার নবীজি অস্থির হইছে। আল্লাহ বলতেছেন আমি তো আপনাকে অস্থির পাইছি। বলেন আমার নবীজি অস্থির হয়েছেন কিসের জন্য? টাকার জন্যে, ক্ষমতার জন্যে, ইজ্জতের জন্যে? কমবেশ আপনারা সবাই জানেন মক্কার প্রভাবশালী লোকেরা নবীর কাছে আইসা বলছে আপনি কি চান? সব দিতে আমরা তৈয়ার। কি চান? আমরা তো সব দিতে তৈয়ার। টাকা, ক্ষমতা, নারী সবকিছু আপনার হাতে আমরা ছাড়তে চাই। আর কি চান? আমার নবীজি চাইছে কিচ্ছু না। আমি তো আমার আল্লাহর নির্দেশে একটা মিশন নিয়ে নামছি। আল্লাহর নির্দেশে একটা মিশন নিয়ে নামছি। সেই মিশন হলো তোমরা সবাই আল্লাহ হয়ে যাও। উম্মত যেন সবাই আল্লাহওয়ালা হয়ে যায়, এটা নিয়ে নামছি। এখান থেকে কোনো কিছু দিয়ে তোমরা আমাকে বারণ করতে পারবে না। ওয়াজাদাকা দাল্লান, আমি আপনাকে পেয়েছি অস্থির। ফাহাদা, আমাকে পাওয়ার জন্য, আমার সন্ধানের জন্য যখন আপনি অস্থির হয়েছেন, আমি আল্লাহ আপনার সাথে ধরা দিয়েছি, আমি আপনাকে পাওয়ায় দিছি। ফাহাদা। এই জন্য ভাইরা আমার, আজকে আপনাদের কাছে এই মাজমায় একটা জিনিস চাই, যারা মানবেন কামিয়াব হবেন। তা হলো আমার জিন্দেগির মূল টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য, মাকসাদ একটা,
কাকে পাওয়ার? এইটা পাওয়ার জন্য আমার যা করা লাগে আমার সব আমি করব। হাত উঠায় বলেন কারা করবে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আমার আল্লাহকে পাওয়ার জন্য যদি আমার জীবন দিতে হয়, দিয়ে দাও, জীবন দিয়ে দাও। আমার আল্লাহকে পাওয়ার জন্য যদি পথের ফকির হতে হয়ে যাও। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন? বলেন, হইছেন কি? কার জন্যে? সব ছাইরা ফকির হইয়া ভিখারির বেশে নেমে গেছে। রাজা বাদশারা ধরছে, বাদশা আপনি কি করলেন? সব ছাইরা এই এখানে পড়ে রয়েছেন, কথার কথা বলছি, চলেন আপনাকে আবার সেই সিংহাসনে বসে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, আরে শুনো, তোমাদের যখন আমি ক্ষমতায় ছিলাম, সিংহাসনে ছিলাম, ওই সময় তোমাদের মোহাব্বত ছিল একটা জবরদস্তি। তোমরা আমার জন্য ফেদা, এই সেই বহুত কিছু, এগুলো হলো একটা জবরদস্তি। যেদিন আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য ফকিরের লেবাস ধরছি, রাজ সিংহাসন সাইরা, আল্লাহ পাক সমস্ত মাখলুকের অন্তরে আমার মোহাব্বত দিয়ে দিছে। আমি আর বেশি খুলতে গেলাম না। দেখো এখন বাতাস, আল্লাহ পাক হযরত ইব্রাহিম ইবনে আদহামকে এমন কারামত দিছিলেন, নদীর মাছ পর্যন্ত তার কথা শুনত। এখন বলো, তোমাদের ওই হুকুমত, তোমাদের ওই রাজ সিংহাসন বেহতের না আমি যেখানে ফকির হয়ে বসে আছি এটা বেহতের? হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন। হযরত খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি, উনি বিস্তারিত বলতে গেলাম না, উনি বলতেন, ইসরাহ কি জিল্লতি ইজ্জতি বন গই। আল্লাহকে পাওয়ার জন্যে আমি যে রাস্তা ধরেছি, সহজ বাংলায় যদি বলতে যাই, ফকিরের রাস্তা। কাকে পাওয়ার জন্যে কি ধরছি? ফকিরের রাস্তা। ফকির মানে আবার আমাদের দেশের ফকির নয় যে রাস্তায় আছে এই বেশি, এটা না। আল্লাহকে পাওয়ার জন্য চাকামাত খোলা খুললে বলতে যাওয়ার দরকার নেই। আল্লাহকে পাওয়ার জন্য যখন ফকিরির রাস্তা ধরছি, আল্লাহ পাক বাদশাহাত মিল গাই, আল্লাহ পাক আমাকে রাজত্বের ইজ্জত দান করছে। এই জন্য ভাই ও দোস্ত, এখান থেকে কেউ সরবেন না, সবাই দিলের মধ্যে বসান, একিনের সাথে বসান, কোনো সন্দেহ নাই, কোনো কিচ্ছু নাই। আমার আল্লাহকে পাইলে আমার জীবনটা সফল হইল, আর আমার আল্লাহকে না পাইলে আমার জীবন ব্যর্থ, কোনো সন্দেহ নাই। দিলে বসাইতে পারবো সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করো, মুজাহাদা করো, ত্যাগ করো, কুরবানি করো। अगर जान दी हुई उन्हीं का है, हक ये है, हक अदा नहीं हुआ। শোনো, আল্লাহকে পাওয়ার জন্য তুমি দিতে 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 এমনকি যদি তোমার জীবনটাও দিয়ে দাও, জীবন দিয়ে দিলাম, তাও আল্লাহর হক আদায় করতে পারবা না। কেন? জিজ্ঞাসা করি। আমি বললাম, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার জীবন দিয়ে দিছি। খেয়াল করেন, জীবনটা কার দেওয়া? আমার কি দিছি? আমার তো কিছু দেয় নাই, ওনার জীবন উনি দিছেন, ওনাকে আমি দিছি।
শোনো, আল্লাহকে পাওয়ার জন্য যদি তুমি জীবনও দিয়ে দাও, তারপরও আমার আল্লাহর হক যথাযথভাবে আদায় হবে না। এই জন্য ভাইরা, সবাইকে বলছি এই কথাটা একিন বসা। আজকে 3 দিনের ইসলাহি জোরে যদি আল্লাহর বান্দারা এই কথাটা দিলে বসায় নিতে পারে যে আমার জীবন সফল, আমার আল্লাহকে পাইলে আমার জীবন ব্যর্থ, আল্লাহকে না পাইলে, এই একিনটা যদি আমাদের দিলে বসায় আমরা এখান থেকে যাইতে পারি, আমি মনে করব আমাদের এই ইসলাহি জোর কামিয়াব। আর যদি শরীর পরিষ্কারভাবে বলে দিতেছে, আর যদি এটা হলো না, আরে ভাই অনেক মানুষ হয়েছে, এগুলো কোনো দাম নাই। অনেক মানুষ হয়েছে, মানুষ দিয়ে আমরা করব কি? কাজের মানুষ হও। অনেক বড় মাজমা হয়েছে, লাখ হাজার মানুষ হয়েছে, এগুলো কিছু না। আসল হলো কবুলিয়া। মানুষের দিকে নজর নাই। আমার আল্লাহ যদি কবুল করে তাহলে কামিয়াব, নতুবা কামিয়াব না। এই মাজমা কামিয়াব না যদি আল্লাহ কবুল না করে, আপনি আমি কামিয়াব না যদি আমার আল্লাহ কবুল না করে। এই জন্যে আজকে জুমার পরে আজকের দিন দেখবেন দৌড়ে খতম হবে, আগামীকালও খুব দ্রুত শেষ হয়ে যাবে। ভাই দোস্ত, সবাইকে বলছি, কথা বন্ধ করো, নিজের দিল খোলো, আমার আল্লাহর মহব্বত নিয়ে এখান থেকে বিদায় নাও। আল্লাহকে নিয়ে এখান থেকে বিদায় হওয়া, এছাড়া কোনো কামিয়াবি নাই, লাভ নেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকালে বলা হয়েছে যে মাজমা ইনশাআল্লাহ খুব প্যার মহব্বতের সাথে একে অপরকে জায়গা দিব, ডাইকা দিব, বসতে দিব, কোনো ধরনের হই হুল্লোড় কিছু করব না। চতুর্দিক থেকে ভাইরা আসতেছেন এখানে জুমার নামাজ পড়ার জন্যে। আমার ভাই ও দোস্ত সবাই অত্যন্ত সুকুনের সাথে, প্যার মহব্বতের সাথে মোটামুটিভাবে মাজমা কাতারে আমরা বসে বসি। তারপরেও কিছু যদি জায়গা থাকে অপর ভাইকে ডাইকা বসায় নেব, প্যার মহব্বতের সাথে, একরামের সাথে। আল্লাহ পাক আমাদেরকে উলফত মহব্বত দান করেন। আমাদের বিভিন্ন খেদমাতের মধ্যে একটা খেদমতের অংশ আছে, এটা বলবো এখন বিস্তারিত না, সংক্ষেপে বলি। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা আছে করব, আল্লাহ যতদিন বাঁচায় রাখে। সেটা হলো আল্লাহর বান্দাদের মধ্যে উলফত পয়দা করা, আল্লাহর বান্দাদের মধ্যে মোহাব্বত পয়দা করা, আল্লাহর বান্দাদের মধ্যে জোর পয়দা করা। দুইজনের মধ্যে ঝগড়া আছে, ভাই ভাই কথা বলে না। আমাদের খেদমতের একটা অংশ এটা আছে, আগে বাইরা দুই ভাইকে মিলায়া দাও, আগে বাইরা দুই ফেরকাকে মিলায়া দাও। হাদিসে আসছে, কোনো ব্যক্তি যদি বিবাদমান দুই জনকে, দুই শ্রেণীর মানুষকে এক জায়গায় বসায় দিতে পারে, মিল করে দিতে পারে, নবীজি বলেন, হাদিসে কুদসি আল্লাহ বলেন, যে ব্যক্তি অন্যের সাথে নিজের সম্পর্ককে সুন্দর করবে, আল্লাহ বলেন আমি তার সাথে আমার সম্পর্ককে গড়ায় আনি। আর যে কোনো ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করবে, ভাইয়ের সাথে সম্পর্ক নেই, কেন? আমি অনেক বড়, আমার ভাই অনেক ছোট, এই জন্য ভাইয়ের সাথে সম্পর্ক নেই, ভাই ভাই সম্পর্ক নাই। যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করবে, চাই সে যাই হোক না কেন, নবীজি বলেছেন, আল্লাহ পাকের কথা নকল করেছেন, আল্লাহ পাক বলেন আমার সাথেও তোমার সম্পর্ক নাই। সুতরাং আল্লাহর সাথেই যেহেতু সম্পর্ক আমরা করতে আসছি, এই জন্য এটাও সবকের একটা অংশ নেই। কোনো ভাই বোন আত্মীয় স্বজন কারোর সাথে যেন আমার সম্পর্ক ছিন্ন না থাকে। চাই আমার ভাই রাস্তার ফকির হোক, হাকির হোক, কিছু হোক,
তারপরও আমার ভাই, তারপরও আল্লাহর বান্দা, আমার নবীর উম্মত, তাকে আমি প্যার মোহাব্বতের সাথে জোড়ার চেষ্টা করব। রাজি আছি? এই মেসেজটা আপনাদেরকে দিলাম, নিজের দিলের মধ্যে জাগা দাও, দিল খোলো, দিল খোলো। আমাদের ওলামায়ে দেওবন্দের ব্যাপারে একটা সুন্দর কথা আসছে, নফরত কো হায় মিটানা, পরস্পর বিভেদ মিটাও, উলফত কা ঘর বসানা, পরস্পর মোহাব্বতের জোর পয়দা করো, यही उनका मकसद है सबको गले लगाना। সবাইকে প্যার করো, মোহাব্বত করো, আল্লাহর বান্দাদেরকে মোহাব্বত করো, গরিব ধনীর কোনো মাসলা নাই, সবার সাথে প্যার মোহাব্বতের সম্পর্ক করো। এটা আমলের একটা অংশ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। নামাজ আজকে এখন